যে রোগগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ জিন পীর পীর ফকির এদের কাছে যায়, তার দুই একটা লক্ষণ বললেই হয়তো আপনারা বুঝতে পারবেন। যেমন সিজোফ্রেনিয়া একটা রোগ আছে। সিজোফ্রেনিয়া রোগীরা কী করে? একা একা কথা বলে, আবার হাসে, আবার কান্দে, ইশারায় কথা বলে, মুচকে মুচকে হাসতেছে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে, একা একা থাকে, দরজা জানলা বন্ধ করে থাকে, আবার অহেতুক মানুষকে সন্দেহ করে, বলে যে এ আমার ক্ষতি করবে, এ আমাকে নিয়ে ধরতে আসছে, এরকমের যে কথাগুলো বলে, আর একা একা বিড়বিড় করা, হাসা, এগুলো হচ্ছে সে হ্যালুসিনেশন হয়, সে কানে আসলে গাইবিয়া কথা শোনে। মানুষ দেখে না, কিন্তু মানুষের কণ্ঠস্বর তার কানে আসে। যে কণ্ঠস্বরগুলো কানে আসে সেগুলোর সে কিন্তু উত্তর দেয়। কিন্তু সাধারণ লোকজন মনে করে যে এর বোধহয় জিন ধরেছে, একা একা কথা বলতেছে, আন্দাজি দিয়ে হাসতেছে, হো হো করে হাসতেছে, কথা নাই বার্তা নাই, আবার আন্দাজি কাঁদে, কারোর সাথে মিশতেছে না, গোসলও করে না, চুলে জট লেগে গেছে, খায় না, ঘুমায় না। এই ব্যাপারগুলো মনে করে যে এর বোধহয় জিনের আসর হয়েছে। আসলে এটা জিনের আসর না, এগুলো এক ধরনের মানসিক রোগ। যখন মানুষ জানতে পারবে এগুলো আসলে মানসিক রোগের কারণে এই ব্যাপারটা হচ্ছে, তখন সে ট্রিটমেন্টের জন্য আসে এবং তার রীতিমতো ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়, 90% রোগী ভালো হয়ে যাবে। কিন্তু এই রোগীগুলো ট্রিটমেন্টও পাচ্ছে না, ভালো হচ্ছে না, এক ফকিরকে দিয়ে ভালো না হলে আরেকজনের কাছে যাচ্ছে, তখন মনে করে যে ইনি বোধহয় ভালো চিকিৎসা দিতে পারছে না, তখন আরেক ফকির বা যারা এগুলো চিকিৎসা করে তাদের কাছে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, বছরের পর বছর কিন্তু ভালো হচ্ছে না। যারা জানবে যে এগুলো আসলে মানসিক রোগ, এগুলো চিকিৎসা করলে ভালো হয়, তারা যদি আসে চিকিৎসা করবে, ভালো হবে।